চলুন সরাসরি মূল বিষয় ঢুকে পড়া যাক। আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যা শত শত বছর ধরে চলে আসা কাগজ কলমের বিরক্তিকর আর কষ্টকর অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দিয়েছে, আর আমাদের হাতে তুলে দিয়েছে অভাবনীয় এক ক্ষমতা, ডিজিটাল ওয়ার্ড প্রসেসিং। কিভাবে কালি আর কাগজের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আমরা এই ডিজিটাল কলমটাকে নিজেদের আয়ত্তে আনতে পারি, সেটাই আজ আমরা ধাপে ধাপে দেখব। আজকের আয়োজনে আমরা যে বিষয়গুলোর ভেতর দিয়ে যাব তা হল ১. ওয়ার্ড প্রসেসিংয়ের স্বাগতম, ২. ভুল কাটাকাটির অবসান, ৩. রূপান্তরটি চোখের সামনে, ৪. ডিজিটাল কিবোর্ড আয়ত্ত করা এবং ৫. পরিশ্রমের কাজ সেভ বা সংরক্ষণ করা। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, ওয়ার্ড প্রসেসিংয়ে স্বাগতম। হাজার বছর ধরে মানুষ মনের ভাব প্রকাশের জন্য পাথর, গাছের ছাল আর কাগজের ওপর কালিকলম ব্যবহার করে আসছে। কিন্তু এই চিরায়ত পদ্ধতিতে লেখার সবচেয়ে বড় হতাশার জায়গা কোনটা জানেন? একটা ছোট ভুল হলেই পুরো পৃষ্ঠার সৌন্দর্য একেবারে শেষ। ভুল শুধরাতে গেলে জঘন্য কাটাকাটি করতে হয়। কিন্তু চিন্তা করে দেখুন, ডিজিটাল প্রযুক্তি আমাদের কতটা চাপমুক্ত একটা পরিবেশ দিয়েছে, তাই না? এখানে কোনো কালির দাগ ছাড়াই মুহূর্তের মধ্যে যে কোনো কিছু পরিবর্তন বা এডিট করা যায়, একদম জাদুর মতো। ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য এর সংজ্ঞাটা আগে ক্লিয়ার করা দরকার। ওয়ার্ড মানে তো শব্দ, আর প্রসেসিং মানে হলো সেটাকে নিয়ে কাজ করা বা প্রক্রিয়া করা। অর্থাৎ লেখালেখি করতে হলে শব্দগুলোকে বেশ সুন্দর করে সাজাতে গোছাতে হয়। বিশেষ ধরনের কিছু সফটওয়্যার ব্যবহার করে শব্দ বা টেক্সটকে নিখুঁতভাবে টাইপ করা, ভুল সংশোধন করা আর সবশেষে সুন্দর একটা চূড়ান্ত রূপ দেওয়ার এই যে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়া, এটাকেই আসলে বলা হয় ওয়ার্ড প্রসেসিং। আর এই ডিজিটাল জগতে ঢোকার জন্য কিন্তু অনেকগুলো রাস্তাই খোলা আছে। দারুণ সব ফিচারওয়ালা প্রিমিয়াম বা পেইড সফটওয়্যার চাইলে মাইক্রোসফট ওয়ার্ড তো আছেই। আবার কেউ যদি একদম বিনা খরচে বা ফ্রিতে ব্যবহার করতে চায়, তার জন্য রয়েছে লিব্রে অফিস বা ওপেন অফিস রাইটার। আর যদি সরাসরি অনলাইনে কাজ করার কথা ভাবি, তাহলে গুগল ডক্সের মতো দারুণ সুবিধাজনক প্ল্যাটফর্মও আছে, যা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনায়াসেই ব্যবহার করা যায়। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, ভুল কাটাকাটির অবসান। সাধারণ টাইপরাইটার বা কাগজের লেখার সাথে তুলনা করলে ওয়ার্ড প্রসেসরের মূলত দুটো সবচেয়ে বড় সুবিধা চোখে পড়বে। প্রথমটা হলো অসীম সম্পাদনার স্বাধীনতা। আগে টাইপরাইটারে এক লাইনে ভুল হলে পুরো পাতাটা প্রথম থেকে টাইপ করতে হতো, ভাবা যায়। কিন্তু এখন পুরনো অংশ মুছে ফেলে অনায়াসেই নতুন অংশ যোগ করা যায়, পুরোটা নতুন করে না লিখেই। আর দ্বিতীয় সুবিধাটা হলো সংরক্ষণের নিরাপত্তা। হাতে লেখা খাতার সহজেই হারিয়ে যেতে পারে, পানিতে ভিজে নষ্ট হতে পারে বা উই পোকায় খেয়ে ফেলতে পারে। কিন্তু ডিজিটাল ফাইল একবার হার্ড ড্রাইভে সেভ করে ফেললে উই পোকার আক্রমণ বা হারিয়ে যাওয়ার ভয় বলতে আর কিছুই থাকে না। এখন আমরা দেখব আমাদের তৃতীয় পর্ব, রূপান্তরটি চোখের সামনে। হাতের লেখার একটা সাধারণ খসড়া বা ড্রাফট কিন্তু সবসময়ই একটু অগোছালো হয়। অনেকগুলো শব্দ কেটে দেওয়া, তীর চিহ্ন দিয়ে মাঝখানে নতুন লাইন ঢোকানো আর লাল কালি দিয়ে বানান ঠিক করার দৃশ্যটা আমাদের সবারই খুব পরিচিত। এই অগোছালো হওয়াটা আসলে খুবই স্বাভাবিক, কারণ মানুষের চিন্তাভাবনা তো প্রতিনিয়ত বদলায়। কিন্তু কাগজে একবার লিখে ফেললে সেই পরিবর্তনের দাগ পৃষ্ঠার পরিচ্ছন্নতাকে একেবারে পুরোপুরি নষ্ট করে দেয়। কিন্তু সেই একই অগোছালো চিন্তাভাবনাগুলোকে যখন আমরা একটা ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে টাইপ করি, তখন সেটা অভাবনীয়ভাবে একটা নিখুঁত, সুন্দরভাবে সাজানো এবং প্রফেশনাল ডকুমেন্টে পরিণত হয়। চাইলে এর মাঝখানে চমৎকার একটা ছবি বা সুন্দর পরিপাটি ছকও জুড়ে দেয়া যায়। কোনো কাটাকাটির দাগ নেই, কোনো অগোছালো ভাব নেই। সত্যি বলতে এটাই হলো ওয়ার্ড প্রসেসিংয়ের আসল জাদু। এবার আসা যাক আমাদের চতুর্থ পর্বে, ডিজিটাল কিবোর্ড আয়ত্ত করা। একটা স্ট্যান্ডার্ড কম্পিউটার কিবোর্ডকে আমরা কিন্তু আধুনিক যুগের কলম হিসেবে অনায়াসে ধরে নিতে পারি। প্রথমবার দেখলে এতগুলো বোতাম বা কি দেখে একটু গোলমেলে বা জটিল মনে হতে পারে, তবে ভয়ের কিছু নেই। এর আসল পাওয়ারটা ব্যবহার করার জন্য শুরুতে শুধু কয়েকটা নির্দিষ্ট কি এর ব্যবহার জানলেই চলবে। চলুন ধাপে ধাপে সবচেয়ে দরকারি কিগুলোর সাথে পরিচিত হওয়া যাক। ইংরেজিতে লেখার সময় শিফট কি চেপে ধরে যে কোনো অক্ষর চাপলে সেটা বড় হাতের বা ক্যাপিটাল লেটার হয়ে যায়। আর একটা শব্দ লেখা শেষ হলে পরের শব্দের মাঝে একটু ফাঁকা জায়গা বা স্পেস দিতে চাইলে কিবোর্ডের সবচেয়ে বড় বোতামটা মানে স্পেস বার চাপতে হয়। পুরো একটা লাইন বা প্যারাগ্রাফ শেষ করে নতুন লাইনে যাওয়ার জন্য আছে এন্টার কি। আর সবচেয়ে জাদুকরী বোতামটা হলো ডিলিট বা ব্যাকস্পেস। কোথাও টাইপ করতে ভুল হলে এটা চাপলেই চোখের পলকে সেই ভুলটা মুছে যায়, কোনো দাগ না রেখেই। একদম ম্যাজিকের মতো, তাই না? মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো ওয়ার্ড প্রসেসর চালু করলে পুরো স্ক্রিন জুড়ে সাদা কাগজের মতো একটা পাতা খুলে যায়। আর খেয়াল করলে দেখা যাবে সেই পাতার শুরুতে ছোট্ট একটা খাড়া লাইন অনবরত জ্বলছে আর নিভছে। এই জিনিসটাকে বলা হয় কার্সার।
কার্সারটা আসলে একদম আমাদের কলমের নিবের মতো কাজ করে। কিবোর্ডে যাই টাইপ করা হোক না কেন তা ঠিক এই কার্সরের জায়গায় স্ক্রিনে ভেসে উঠবে। মাউস নাড়িয়ে এই কার্সারটিকে পাতার যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, আর সেখান থেকেই নতুন করে লেখা শুরু করা যায়। এবার চলে এলাম আমাদের পঞ্চম এবং শেষ পর্বে, পরিশ্রমের কাজ সেভ বা সংরক্ষণ করা। কষ্ট করে বানানো ডকুমেন্টটা সংরক্ষণ বা সেভ করার প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ আর গোছানো। প্রথমেই স্ক্রিনের ওপরের দিকে থাকা ফাইল মেনুটিতে ক্লিক করতে হবে। সেখান থেকে বেছে নিতে হবে সেভ অপশনটি। যেহেতু ফাইলটা প্রথমবারের মতো সেভ করা হচ্ছে, তাই কম্পিউটার জানতে চাইবে এর নাম কি হবে। সেখানে এমন একটা নাম টাইপ করতে হবে যাতে পরে খুঁজলে সহজেই চেনা যায়। সবশেষে সংরক্ষণ নিশ্চিত করে দিলেই কম্পিউটারের ভাষায় ফাইলটা হার্ড ড্রাইভে সেভ হয়ে যাবে, আর পরবর্তীতে যে কোনো সময় এটা আবার খুলে সম্পাদনা করা যাবে। ওপেন অফিস রাইটার বা অন্য যে কোনো ওয়ার্ড প্রসেসরে ফাইল মেনুর অবস্থান সাধারণত একেবারে ওপরের বাঁ দিকের কোণাতেই থাকে। এখানে সবচেয়ে দারুণ ব্যাপার হল, পৃথিবীর প্রায় সব জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারেই এই লেখালেখি সংরক্ষণের নিয়মটা মোটামুটি একই রকম। মানে হলো, একবার কোনো একটা সফটওয়্যারে সেভ করা শিখে গেলে অন্যগুলোতে কাজ করা আক্ষরিক অর্থেই কোনো ব্যাপারই না। চলুন এবার একটা চমৎকার অনুশীলন বা প্র্যাকটিস দিয়ে ব্যাপারটা ঝালিয়ে নেওয়া যাক। স্ক্রিনের বাক্যটি খেয়াল করুন, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার আ লেজি ডগ। যারা নতুন টাইপ শিখছেন, কিবোর্ডে হাত পাকানোর প্রথম কাজ হিসেবে এটি একটি অসাধারণ বাক্য। কিন্তু এই পর্যায়ে একটা প্রশ্ন জাগতে পারে, তাই না? এই আপাত দৃষ্টিতে এলোমেলো একটা বাক্যকেই কেন নতুনদের অনুশীলনের জন্য সবচেয়ে পারফেক্ট বলা হয়? এর পেছনের কারণটা শুনলে চমকে যেতে হবে। এই একটা মাত্র বাক্যের ভেতরেই ইংরেজি ভাষার এ থেকে জেড পর্যন্ত ২৬টি অক্ষরের প্রত্যেকটাই অন্তত একবার করে রয়েছে। ব্যাপারটা জানার পর নিশ্চয়ই এক্ষুনি একটা নতুন ডকুমেন্ট খুলে বাক্যটা টাইপ করে দেখতে ইচ্ছে করছে। আর এভাবেই কিন্তু শুরু হয়ে যেতে পারে ডিজিটাল কলম দিয়ে ওয়ার্ড প্রসেসিংয়ের নতুন এক রোমাঞ্চকর যাত্রা। আজকের এই এক্সপ্লেনারটি ডিজিটাল প্রযুক্তির দারুণ সব ক্ষমতা বুঝতে সাহায্য করবে, এটাই প্রত্যাশা। শেখার এই আনন্দময় যাত্রা চলতে থাকুক।